প্রিয় ছাত্রছাত্রীগণ, আজকের ভিডিওতে নিয়ে এসেছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর দুর্যোগ এবং বিপর্যয় ক্লাস নবম শ্রেণীর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, 1 নম্বরে রয়েছে একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের উদাহরণ হলো খরা, সুনামি, ভূমিক্ষয়, মরুকরণ। উত্তর হচ্ছে খরা। ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে, ইরাককে, মায়ানমারকে না ভারতকে? উত্তর হচ্ছে জাপানকে। দক্ষিণ চীন সাগরে যে ঘূর্ণিঝড় হয় তার নাম টাইফুন, হ্যারিকেন, উইলি। উত্তর হচ্ছে টাইফুন। সুনামি হলো এক ধরনের জৈবিক বিপর্যয়, ভূতাত্ত্বিক বিপর্যয়, জল সংক্রান্ত বিপর্যয়। উত্তর হচ্ছে জল সংক্রান্ত বিপর্যয়। উইলি ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত অঞ্চল হলো জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, চীন। উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। বন্যার প্রত্যক্ষ প্রাকৃতিক কারণ প্রবল বর্ষণ, শিলাবৃষ্টি, বৃক্ষচ্ছেদন নাকি অবৈজ্ঞানিক প্রথার চাষ? উত্তর হচ্ছে প্রবল বর্ষণ। তুষারঝড় বেশি দেখা যায় নিরক্ষীয় অঞ্চল, মরু অঞ্চল, মধ্য অক্ষাংশীয় অঞ্চল না মেরু অঞ্চলে? উত্তর হচ্ছে মেরু অঞ্চলে। দ্য হোম অফ বিল্ডার্স বলা হয় আইসল্যান্ড, আন্টার্কটিকা, সুইজারল্যান্ডকে? উত্তর হচ্ছে আন্টার্কটিকা। সুনামি একটি আরবি শব্দ, জাপানি শব্দ, ফরাসি শব্দ, রাশিয়ান শব্দ? উত্তর হচ্ছে জাপানি শব্দ। ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ রাজ্য হলো অসম, মেঘালয়, মহারাষ্ট্র, কেরল। উত্তর হচ্ছে অসম। পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলা হলো হাওড়া, দার্জিলিং, বাঁকুড়া, জলপাইগুড়ি। উত্তর হচ্ছে বাঁকুড়া। আন্তর্জাতিক বিপর্যয় লঘুকরণ দিবস পালন করা হয় 13ই অক্টোবর, 10ই অক্টোবর, 5ই অক্টোবর না 14ই অক্টোবর? উত্তর হচ্ছে 13ই অক্টোবর। পশ্চিমবঙ্গ ধসপ্রবণ জেলা হলো মেদিনীপুর, বাঁকুড়া, মালদহ, দার্জিলিং। উত্তর হচ্ছে দার্জিলিং। হুদহুদ ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল 2013, 2014, 2015, 2016। উত্তর হচ্ছে 2014 সালে। পশ্চিমবঙ্গের আয়লা ঘূর্ণিঝড়ের সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে জেলাটি সেটি হচ্ছে হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা। উত্তর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অর্থাৎ NDRF গঠিত হয় 2002, 2003, 2004 না 2005 সালে? উত্তর হচ্ছে 2005 সালে। দুর্যোগ হলো বিপর্যয়ের কারণ নাকি ফল? উত্তর হচ্ছে ফল। এরপরে দেখো, কিছু বড় প্রশ্ন দিয়েছি। দুর্যোগ বলতে কি বোঝো? প্রাকৃতিক কারণে অথবা মানুষের ক্রিয়াকলাপের জন্য অথবা উভয়ের সম্মিলিত কার্যের ফলে সৃষ্ট যে সমস্ত চরম ঘটনাগুলি মানুষের স্বাভাবিক যে ক্রিয়াকলাপ রয়েছে মানে কাজকর্ম রয়েছে সেক্ষেত্রে বাধা সৃষ্টি করে এবং তার দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটায়, তাকে আমরা দুর্যোগ বলছি। তারপরে আসছে বিপর্যয়। বিপর্যয় বলতে কি বোঝো? বলছে ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী যে সকল ঘটনাবলী প্রাকৃতিক কারণে বা মানুষের ক্রিয়াকলাপের জন্যও সৃষ্টি হয়, মানব জীবনকে বিপন্ন করে জীবন এবং ধনসম্পত্তির প্রভূত ক্ষতি সাধন করে এবং পরিবেশের যে গুণগত মান রয়েছে সেই গুণগত মানের অবনমন ঘটায় ও তাদের দীর্ঘ সময় বজায় থাকে, তাকে আমরা বিপর্যয় বলি। তারপরে আসছে মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে? ভূপৃষ্ঠের 15 থেকে 20 কিলোমিটার উচ্চতায় জল ভরা অতি গভীর কিউমুলোনিম্বাস মেঘ ভেঙে অল্প সময়ের মধ্যে ছোট্ট একটি এলাকায় বিশেষত পর্বতের একটি ঢালে বড় বড় ফোঁটায় যে প্রবল বৃষ্টিপাত হয়, সেই সময়ে অত্যাধিক বৃষ্টিপাতের সঙ্গে যখন তীব্র হাওয়া এবং ঘন ঘন বজ্রপাত হয় তাকে আমরা মেঘ ভাঙা বৃষ্টি বলি। তারপরে আসছে হরপাবান কি? হরপাবান মানে হঠাৎ করে যে বান আসে। বলছে মেঘ ভাঙা বৃষ্টিপাতের অগাধ যে জলরাশি রয়েছে সেই অগাধ জলরাশি সংকীর্ণ নদী খাত দিয়ে বেরিয়ে যেতে না পেরে কোনো পার্বত্য অঞ্চলে এবং মালভূমির অনিত্যবহ নদীতে, মানে যেখানে জল থাকে না প্রতি বছর সারা বছর, সেই নদীতে অল্প সময়ের মধ্যে আচমকা যখন বন্যার সৃষ্টি হয়, মানে হঠাৎ করে যখন বন্যা দেখা দেয় তখন তাকে হরপাবান বলা হয়। তারপর আসছে তুষারঝড় কাকে বলে? প্রবল বেগে প্রবাহিত অতি শীতল বাতাস যখন ছোট বা মাঝারি বরফকুচির সঙ্গে ধাবিত হয় এবং সেই পরিস্থিতিকে বলা হয় তুষারঝড়। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দুর্যোগ এবং বিপর্যয়ের পার্থক্য। দেখো, দুর্যোগ এবং বিপর্যয়, দেখো দুর্যোগ হচ্ছে একটি প্রাথমিক পর্যায় আর বিপর্যয় বলছে দুর্যোগের মারাত্মক হলে সেইটি বিপর্যয়ে পরিণত হয়। দুর্যোগ হচ্ছে কারণ আর বিপর্যয় হচ্ছে সেই দুর্যোগের ফল। সকল দুর্যোগ বিপর্যয় সৃষ্টি করে না, আর দুর্যোগ ভয়াবহ হলে তবে গিয়ে বিপর্যয়ের সৃষ্টি হয়। দুর্যোগ বারবার ঘটে, বিপর্যয় ঘন ঘন ঘটে না। দুর্যোগ মোকাবিলায় সচরাচর আন্তর্জাতিক সাহায্যের দরকার হয় না, কিন্তু বিপর্যয় মোকাবেলার ক্ষেত্রে আন্তর্জাতিক সাহায্যের দরকার পড়ে। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে? তারপরে দেখো, বিপর্যয় ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্যগুলি কি কি? মানব সভ্যতা ও প্রাণী জীবনকে বিপর্যয়ের আঘাত থেকে রক্ষা করা এবং যথাসম্ভব পূর্বাভাস এবং বিপর্যয় চলাকালীন অবস্থায় সেই এলাকা থেকে সমস্ত অধিবাসীদের দ্রুত অন্যত্র নিয়ে যাওয়া, সেটাই হচ্ছে বিপর্যয় ব্যবস্থাপনা।
এবার তার উদ্দেশ্যগুলো কী কী দেখো। বিপর্যয়গ্রস্ত মানুষদের জন্য যথাযথ খাদ্য এবং ত্রাণ সামগ্রী সরবরাহ করা, বিপর্যয়গ্রস্ত অঞ্চলে যথাসম্ভব মেরামত করে সেখানকার অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসনে সহায়তা করা একটি অন্যতম উদ্দেশ্য। অঞ্চলটি প্রবলভাবে ক্ষতিগ্রস্ত যদি হয় অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বিপর্যয় মোকাবেলায় উপযোগী চিন্তাধারা, সংগঠন, পরিকাঠামো ইত্যাদির উন্নয়ন করা ভবিষ্যৎ বিপর্যয় মোকাবেলার জন্য। তারপরে আসছে দুর্যোগ এবং বিপর্যয় ব্যবস্থাপনায় শিক্ষার্থীরা কী কী ভূমিকা পালন করবে। এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা ভালো করে দেখো। দুর্যোগ ও বিপর্যয় মোকাবেলায় শিক্ষার্থীদের নানান গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন দুর্যোগের আগে এলাকায় সতর্কীকরণ, বিপর্যয়ে সাহায্যকারী সংস্থা যেমন দমকল, হাসপাতাল, পুলিশ, ত্রাণ দপ্তর প্রভৃতির ফোন নাম্বার এবং ঠিকানা জোগাড় করে রাখতে হবে। 2 নম্বরে রয়েছে দেখো, দুর্যোগ চলাকালীন বিপন্নদের উদ্ধার করা, আহতদের প্রাথমিক চিকিৎসা করতে হবে, ত্রাণ সামগ্রী বিতরণ এবং তথ্য বিনিময়ে সাহায্য করতে হবে, বৃক্ষ সংরক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ, সচেতনতা প্রসারে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। আর বন্যার ক্ষেত্রে নিচু জায়গার লোকজনকে নিরাপদ আশ্রয়স্থল বা ত্রাণ শিবিরে নিয়ে আসবে। তারপরে বিপর্যয় নির্ধারণের মানদণ্ডগুলি কী কী। দুর্যোগের দীর্ঘস্থায়িতা দেখে তাকে বিপর্যয় হিসেবে চিহ্নিত করা হয়। সম্পত্তি ও হানির চূড়ান্ত যে ক্ষতিপূরণ ঘটলে তা বিপর্যয়ে পরিণত হয়। বিপর্যয় আবার অনেক বড় মাপের কী করে ক্ষতিকর দুর্ঘটনাও নিয়ে আসে। সাধারণত বিপর্যয় প্রবল অঞ্চলগুলিকে আগে চিহ্নিত করা হয় এবং সংকট মোকাবিলার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এমন অনেক সাজেস্টিভ প্রশ্ন আমি নিয়ে থাকি, আমার চ্যানেলে নিয়ে আসি। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আর তোমাদের কোন কোন বিষয়ে সাজেশন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমি অবশ্যই তোমাদের সাজেশন নিয়ে আসবো। ধন্যবাদ।